আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 11-12 অর্থাৎ এইচএসসি ব্যাচের বাংলা দ্বিতীয় পত্রের একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ বা বাক্য শুদ্ধিকরণ। আমরা এই টপিক নামেও জানি। আমি মারুফ ভাই তোমাদের সাথে আছি। চলো আমরা আজকের পড়াটা শুরু করি। আমাদের এই যে বাক্যে বিভিন্ন ধরনের অপপ্রয়োগ বা ভুল আমরা ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে ৫ ধরনের ভুল বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়। একটা হচ্ছে বহুবচনের অপপ্রয়োগজনিত অশুদ্ধি। আমরা প্রত্যেকটা দেখব। আমি তোমাদেরকে এগুলো নিয়ে আলোচনা করলে হয়তোবা তোমাদের কাছে ব্যাপারটা অনেক জটিল মনে হতে পারে। বাট এই বিষয়টা খুবই সহজ এবং ৫ এ ৫ পাওয়ার মতো একটা টপিক। তো এখানে এই যে অপপ্রয়োগজনিত বহুবচন, মনে করো যে আমরা বলি যে সকল ছাত্ররা, সকল ছাত্ররা। তাহলে দেখো সকল দিয়েই তো আমি সবাইকে বুঝাইতেছি, আবার ছাত্ররা দিয়েও সবাইকে বুঝাইতেছি। তো এই ধরনের যে ভুলগুলো সেগুলো হচ্ছে বহুবচনজনিত ভুল। এরপর বাচ্যজনিত ভুল হতে পারে, বাহুল্যজনিত ভুল হতে পারে, প্রবাদ প্রবচনের ভুল হতে পারে। যেমন ধরো কারো হচ্ছে ফাল্গুন মাস, কারো সর্বনাশ, কারো সর্বনাশ। তো এখানে দেখো প্রবাদটা ভুল হয়েছে। এটা আমরা কি জানি? কারো পৌষ মাস। তাহলে সঠিক উত্তর হবে কারো পৌষ মাস, কারো সর্বনাশ। তো এই ধরনের ভুল হচ্ছে প্রবাদ প্রবচনের ভুল ভুল তারপর হচ্ছে বানান ভুল বা অন্যান্য ব্যাকরণ গঠিত ভুলও হয়ে থাকে। তো এই যে ৫টা, এগুলা নিয়ে আমরা আলোচনা করব। আমি তোমাদের জন্য অনেকগুলো এক্সাম্পল এখানে ব্যবহার করতেছি, উদাহরণ যেগুলো বিগত সালে পরীক্ষার হলে আসছে। তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমাদের ক্লাসটা এখান থেকে শুরু। তো তোমরা এখান থেকে খুব ভালোভাবে প্রত্যেকটা বাক্য সলভ করো। দেখো, আপনি সপরিবার আমন্ত্রিত। আপনি সপরিবার আমন্ত্রিত। তো এইখানে যে স এ ব যেটা আছে এটার অর্থ কি, এটা তোমাদেরকে জানতে হবে। স এ ব অর্থ হচ্ছে নিজ। এখন মনে করো তুমি কাউকে দাওয়াত দিলা যে ভাই আপনি সপরিবার আমন্ত্রিত, মানে আপনি নিজ পরিবারে কি আমন্ত্রিত। তাহলে ব্যাপারটা কিন্তু দাঁড়ায় না, কারণ তুমি কাউকে তো তার নিজের পরিবারে দাওয়াত দিবা না, তুমি তাকে পরিবার সহ দাওয়াত দিবা। তাহলে এখানে হবে হচ্ছে স। স মানে হচ্ছে সহ, স মানে কি সহ। তাহলে এখানে সঠিক উত্তর হবে হচ্ছে আপনি সপরিবার আমন্ত্রিত। আপনি কি সপরিবার আমন্ত্রিত। আশা করি বুঝতে পারছো। এখন কিছু কিছু বইয়ে এখানে আমন্ত্রিতর বদলে এখানে নিমন্ত্রিত লেখা থাকে। আমন্ত্রিতর বদলে কি থাকে? নিমন্ত্রিত। তো এই দুইটা শব্দের মধ্যে কি তোমরা পার্থক্য জানো? চলো আমি তোমাকে দুইটা শব্দের মধ্যে ডিফারেন্সটা একটু বলে দিচ্ছি, পার্থক্যটা বলে দিচ্ছি। আমন্ত্রণ, আমন্ত্রণ শব্দের অর্থ হচ্ছে দাওয়াত দেওয়া, কিন্তু দাওয়াতটা ভোজনের উদ্দেশ্যে না। দাওয়াতটা মানে খাওয়া দাওয়ার উদ্দেশ্যে না। তুমি হয়তোবা কোনো আলাপ আলোচনা করবা, সেই কারণে দিচ্ছ, মানে খাওয়ার কোনো উদ্দেশ্য নাই। আর যখন আমরা বলবো নিমন্ত্রিত, অর্থাৎ সেখানে ভাইয়া খাওয়া দাওয়ার একটা ব্যাপার স্যাপার থাকে। সো নিমন্ত্রণ এটা মানে হচ্ছে ভোজনের উদ্দেশ্যে। এখন ধরো তোমাকে বাক্যে বলে দিল আপনি বিয়েতে সপরিবার আমন্ত্রিত। তখন ভাই বিয়েতে আসলে তো মানুষ খাইতেই আসবে, খাওয়ার দাওয়াত দিচ্ছ, তখন এটা কি হবে? নিমন্ত্রিত হবে। তো আশা করি এই যে আমন্ত্রণ আর নিমন্ত্রণ দুইটা শব্দের মধ্যে বেসিক ডিফারেন্স বুঝতে পারছো, এবং শয় ব এবং দন্ত স এই দুইটার মধ্যে পার্থক্য তোমরা ধরতে পারছো। এরপরে বাক্যটা দেখো, হৃদয় সাহেব সস্ত্রীক ঢাকা থাকেন। হৃদয় সাহেব সস্ত্রীক ঢাকা থাকেন। সব মানে কি? সব মানে হচ্ছে নিজ স্ত্রী সহ কোথায় থাকেন? ঢাকা থাকেন। ভাইয়া এই যার স্ত্রী সে তো নিজের স্ত্রী নিয়ে ঢাকায় থাকবে, এখানে তো আর বলতে হবে না যে নিজের স্ত্রী নিয়ে ঢাকায় থাকেন। তো এটা হচ্ছে স্ত্রী সহ। এই জন্য আমরা কি ব্যবহার করব? সস্ত্রীক। সস্ত্রীক মানে কি? স্ত্রী সহ সে কি করে? ঢাকায় থাকেন। তো এইরকম যদি আসে আশা করি তোমরা পারবা। এরপর দেখো, অশুদ্ধ বাক্য হচ্ছে এই কথা প্রমাণ হয়েছে। কথা প্রমাণ হয় না, প্রমাণ করে। কোনো কথা প্রমাণ করে। আর এখানে হচ্ছে কোনো কথা যখন বলছে হয়েছে তখন সেটা হবে প্রমাণিত। তাহলে প্রমাণ বলতে কিছু এখানে হবে না, এখানে হবে এই কথা প্রমাণিত হয়েছে। এই কথা কি হয়েছে? প্রমাণিত হয়েছে। এরপর দেখো, আচ্ছা এখানে একটু এলোমেলো হয়েছে যে অশুদ্ধটা পরে আসছে। সকল ছাত্রগণ পাঠে মনোযোগী না। তাহলে ছাত্রগণ দিয়ে সবাইকে বোঝানো হচ্ছে, আবার সকল দিয়েও সবাইকে বোঝানো হচ্ছে। তো এখানে যে গণটা কাটা যাবে, তাহলে এটা হবে সকল ছাত্র পাঠে মনোযোগী নয়। এরপর দেখো, এখানে এখানে একটু টাইপ মিস্টেক হয়েছে, অশুদ্ধটা পরে দেয়া আছে, তোমরা একটু বুঝে নাও। এটা আগে হবে, হ্যাঁ এটা আগে হবে। যে দৈন্যতা প্রশংসনীয় নয়, দৈন্যতা। সো ভাই দৈন্যতা হবে না, এই শব্দটাই চেঞ্জ হয়ে যাবে। দৈন্যতার বদলে এখানে লিখবা হচ্ছে দীনতা। কি লিখবা? দীনতা। দীনতা কি না? প্রশংসনীয়,
প্রশংসনীয় না। এরপর বাক্যটা দেখো, অশ্রু জল বিসর্জন দিও না। অশ্রু মানে কি? অশ্রু মানে কি? অশ্রু মানেই হচ্ছে চোখের জল। অশ্রু মানে কি? অশ্রু মানেই হচ্ছে চোখের জল। অশ্রু মানেই হচ্ছে চোখের জল। তাহলে তুমি যখন লিখতেছো যে অশ্রু জল মানে চোখের জল জল বিসর্জন দিও না, তো এটা যখন পরপর চলে আসতেছে, তো এই জন্য এটা কি হবে, হয় অশ্রু বিসর্জন দিও না, না হয় বলতে হবে চোখের জল বিসর্জন দিও না। দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই উত্তর সঠিক হবে। এরপর, বাংলাদেশ একটি উন্নতশীল দেশ। বাংলাদেশ কিন্তু উন্নতশীল দেশ না, মানে উন্নত দেশ না। তো এখানে উন্নতর সাথে শীল ব্যবহৃত হয় না যদিও। তো বাংলাদেশ কি দেশ? বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ। পরের বাক্যগুলো দেখি। আসছে আগামীকাল কলেজ বন্ধ। ভাই আসছে মানেই হচ্ছে যেটা সামনের দিন, আর আগামীকাল মানেও কি যেটা মানে সামনের দিন। তো দুইটা একই অর্থ প্রকাশ করতেছে, এই কারণে এটা হবে হচ্ছে আগামীকাল কলেজ বন্ধ। এখানে আসছে এই শব্দটা লেখার প্রয়োজন নাই। পরীক্ষা চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ। তাহলে এই যে কালীন মানেই হচ্ছে সময়, কালীন আর সময় একই অর্থ প্রকাশ করে। তো হয় তুমি বলবা যে পরীক্ষা চলার সময় হর্ন বাজানো নিষেধ, অথবা তুমি সময়টা এখান থেকে কেটে দাও, পরীক্ষা চলাকালীন হর্ন বাজানো নিষেধ। এরপর দেখো, বৃক্ষটি সমূল সহ। দেখো এই যে এতটুকু খেয়াল করো, বৃক্ষটি সমূল। সমূল মানেই হচ্ছে মূল সহ। আমি আবার সহ লিখছি, মানে বৃক্ষটি মূল সহ সহ উৎপাটিত হয়েছে, তাহলে দুইবার সহ চলে আসছে। তাহলে হয় এই সহ কেটে দাও, লিখো হচ্ছে বৃক্ষটি সমূল উৎপাটিত হয়েছে, অথবা বৃক্ষটি মূল সহ উৎপাটিত হয়েছে। আশা করি এগুলো তোমরা বুঝতেছো। এরপরে বাক্যটা দেখো, আমি এই ঘটনা চাক্ষুষ প্রত্যক্ষ করেছি না, চাক্ষুষ দেখেছে। এটা উত্তর কি হবে? চাক্ষুষ দেখেছে, চাক্ষুষ দেখেছে। কেবলমাত্র টাকার জোরে সব হয় না। তাহলে কেবল এবং মাত্র দুইটা দিয়ে একই অর্থ প্রকাশ পায়, এই কারণে এখান থেকে হয় বলবা কেবল টাকার জোরে সব হয় না, অথবা তোমরা বলবা মাত্র টাকার জোরে সব হয় না। তো মাত্র চাইতে কেবলটা বেশি সুন্দর লাগে, এই জন্য আমরা কি ব্যবহার করবো এখানে, আমাদের কেবল টাকার জোরে সব হয় না। এরপর এটা দেখো, সব মাছগুলোর দাম কত? বহু বচনজনিত ভুল। সব দিয়ে তো আমি বোঝাই দিচ্ছি যে সবগুলা মাছ, আবার মাছগুলো মানে মাছকেও বহু বচন, আবার এখানে সব দিয়েও কি বোঝানো হচ্ছে? বহু বচন। তাহলে তুমি হয় জিজ্ঞেস করবা মাছগুলোর দাম কত, না হয় তুমি বলবা সব মাছের দাম কত। খুবই সহজ, এগুলো কিন্তু তুমি একটুখানি মনোযোগ সহকারে পড়লে পরীক্ষার হলে ফুল মার্ক তুলতে পারবা। এরপর দেখো, কথাটি সঠিক নয়। তো এইখানে কথাটা কি হবে? কথাটা ঠিক নয়, কথাটা ঠিক নয়। বিদ্বানকে সকলে শ্রদ্ধা করে। তোমাদের যদি আমি প্রশ্ন করি এই বাক্যে ভুল কোথায়, তখন তোমরা কনফিউশনে পড়ে যাও। এইখানে ভুলটা হচ্ছে যে বিদ্বান যে বানানটা আছে, এই বিদ্বান বানানটাই ভুল। তাহলে বিদ্বান বানানটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। বয় রস্যিকার, দয় ব আকার, দন্ত ন, বিদ্বান। বিদ্বানকে সকলে কি করে? শ্রদ্ধা করে। এরপরের প্রশ্নটা দেখো, মেয়েটি বিদ্বান কিন্তু ঝগড়াটে। এখানে বিদ্বান বানান তো একে তো ভুল, আর দ্বিতীয় কথা হচ্ছে মেয়েরা বিদ্বান হয় না। এখন বলবো কি বললেন এটা, মেয়েরা বিদ্বান হয় না মানে? হ্যাঁ, মেয়েরা বিদ্বান হয় না। যারা বিদ্বান কিন্তু মেয়ে, তাদেরকে আমরা বলি হচ্ছে বিদুষী। কি বলি? বিদুষী। তাহলে বিদ্বানের স্ত্রীলিঙ্গ হচ্ছে বিদুষী। তাহলে মেয়েটি বিদুষী কিন্তু ঝগড়াটে। খুবই গুরুত্বপূর্ণ দুইটা এক্সাম্পল, হ্যাঁ, একটু ভালোভাবে দেখবা। এরপর, আচ্ছা এটা তো আমরা অলরেডি করছি স্লাইড, পরের স্লাইডটা দেখি। রচনাটির উৎকর্ষতা অনস্বীকার্য। রচনাটি এখানে উৎকর্ষ তা হবে না, এইখানে তা হবে না। রচনাটির উৎকর্ষ অনস্বীকার্য। দারিদ্রতা, এখানেও তা হবে না। ঠিক আছে, দারিদ্র আমাদের অভিশাপ। বিষয়টি আমার আয়ত্তাধীন নয়। তো এখানে বিষয়টি আয়ত্তাধীন না, এটা হয় বিষয়টি আয়ত্ত নয়। হ্যাঁ, বিষয়টি আমার কি নয়? বিষয়টি আমার আয়ত্ত নয়। আমরা কিছু শব্দ দেখব যেগুলো আসলে আমাদের অশুদ্ধ শুদ্ধ। তাহলে এই যে যেমন এই ধরনের যে শব্দগুলা, আয়ত্তাধীন এটা হবে আয়ত্ত, উৎকর্ষতাটা হবে উৎকর্ষ। তোমরা যখন বাক্য সমাধান করবা তখন অনেকগুলো তোমরা মানে শব্দ পাবা যেগুলো ভুল। যেমন উৎকর্ষতা, এটা কি হবে? এটা হবে হচ্ছে উৎকর্ষ। চাঞ্চল্যতা, এটাকে হয় ব্যবহার করবা চাঞ্চল্য অথবা চঞ্চলতা। দৈন্যতা, এটা হয় দৈন্য, না হয় কি হবে? দীনতা। স্বাতন্ত্রতা, এখানে তা হবে না, এটা হবে স্বাতন্ত্র। কেমন? আচ্ছা। একত্রিত, যেমন তারা একত্রিত হলো না, তারা কি হলো? তারা একত্র হলো। অধীনস্থ, না, এটা উত্তর কি হবে? অধীন। তাহলে অধীনস্থ থাকলে এটা অধীন লিখে ফেলবা। উপরোক্ত, এটা সঠিক রূপটা হচ্ছে উপরযুক্ত।
সময়কাল, কাল মানেও সময়, সময় মানেও সময়। তো এটা এখানে কালটা লিখবো না, এটা হয়ে যাবে সময়। সঠিক, ঠিক মানেই তো যেটা, হ্যাঁ এটা ঠিক হবে, এটা সঠিকটা আমরা কি এখানে লিখবো ঠিক। নির্দোষী এটা লিখবো নির্দোষ। বৈচিত্র্যতা দেখলে তুমি লিখবা বৈচিত্র্য। বাক্যে লজ্জাস্কর থাকলে তুমি লিখে ফেলবা লজ্জাকর। তাহলে তোমার জন্য একটু সহজ হয়ে যাবে এই বাক্যগুলোর এই শব্দগুলো যদি দেখো একটু। আমরা আরো কিছু উদাহরণ দেখি যে নিশি বুদ্ধিমান মেয়ে, ভাই আবার আগের মতো একটা সমাধান, যে মেয়েরা যেমন বিদ্বান হয় না, মেয়েরা তেমন বুদ্ধিমান হয় না। মেয়েরা কি হয়? মেয়েরা হয় হচ্ছে বুদ্ধিমতী। ছেলেটি ভয়ঙ্কর মেধাবী। ভাই মেধাবী কখনো ভয়ঙ্কর হয় না। এটা কি বলতে পারি আমরা? ছেলেটি অত্যন্ত মেধাবী। ছেলেটা কি রকম মেধাবী? ছেলেটা অত্যন্ত মেধাবী। তুমি কি গীতাঞ্জলি পড়েছো? তো এখানে তোমরা অনেকে ভুল খুঁজে পাও না, এখানে ভুলটা হচ্ছে বানানে, গীতাঞ্জলির বানানে। গীতাঞ্জলিতে লয় রস্বীকার হয়, লয় কি হয়? রস্বীকার হয়। লয় কি হয়? রস্বীকার হয়। গীতাঞ্জলিতে লয় রস্বীকার হয়। এরপর দেখো, বিশাল গরু ছাগলের হাট। তাহলে গরু ছাগল কি বিশাল নাকি হাটটা বিশাল? তো আমরা এটা প্রায় কোরবানি ঈদের সময় ভুল শুনি যে বিশাল গরু ছাগলের হাট। উত্তরটা কিন্তু বিশাল গরু ছাগলের হাট না, উত্তরটা হবে গরু ছাগলের বিশাল হাট। ঠিক একই রকম খাঁটি গরুর দুধ না, গরু তো আর খাঁটি না, দুধটা হয় খাঁটি, এই জন্য আমরা বলি গরুর খাঁটি দুধ। কেমন? আচ্ছা, আরো কিছু দেখো, তাহাকে এখান থেকে যাইতে হবে, তাহাকে এখান থেকে যাইতে হইবে। এটা আসলে এখানে বাক্যটা এরকম হয়, তাহাকে এখান থেকে যাইতে হবে। সাধু এবং চলিত একসাথে হবে না, তো যখন আমরা পুরোটাকে চলিত করে ফেলবো, তাকে এখান থেকে যেতে হবে। কুপুরুষের মতো কথা বলছো কেন? ভাই কুপুরুষ না, ওটা কি পুরুষ? ওটা হচ্ছে কাপুরুষ। আমার আর বাঁচিবার স্বাদ নাই, এই স্বাদ মানে টেস্ট, ঠিক আছে, এইটা না, এটা হবে আমার আর বাঁচিবার স্বাদ মানে ইচ্ছা নাই। কালিদাস খ্যাতমান কবি, পরীক্ষার হলে অনেকবার আসছে, খ্যাতমান না, এটা হবে খ্যাতিমান। কি হবে? রস্বীকার হবে, খ্যাতিমান। সে অপমান হইয়াছে, অপমান হয় না, অপমানিত হয়। তাহলে সে অপমানিত হইয়াছে, এটা আমরা অলরেডি করে ফেলছি। সব মাছগুলোর দাম কত? এটা হবে সব মাছের দাম কত। আচ্ছা, এরপর আসো আমরা কিছু প্রবাদ প্রবচনের জনিত ভুলটা দেখি। যেমন আমরা যদি বলি একের লাঠি দশের বোঝা, এটা কিন্তু ভুল। সঠিক উত্তর কি? দশের লাঠি একের বোঝা। এক অগ্রহায়ণে শীত যায় না, এটার সঠিক কিন্তু এটা না। আমরা বলি এক মাঘে শীত যায় না। তারপর যদি প্রশ্ন থাকে এরকম, গাছে কাঁঠাল মাথায় তেল না, তেল মাথায় না, তেলটা কোথায়? তেলটা হচ্ছে গোফে। এরপর এটা পরীক্ষার হলে অনেকবার আসছে, 10 চক্রে ঈশ্বর ভূত না, 10 চক্রে ঈশ্বর না, 10 চক্রে ভগবান ভূত। তারপর একই রকম, চোরে চোরে পিস্তত ভাই, চোরে চোরে পিস্তত ভাই না, চোরে চোরে ভাইয়া কি ভাই? চোরে চোরে হচ্ছে মাস্তুত ভাই। সূর্য উদয় হয়েছে, এখানে ভাই ভুল শব্দ ব্যবহৃত হয়েছে, সূর্য উদয় হয় না, সূর্য কি হয়? উদিত। সূর্য উদিত হয়েছে, এখানে কোশ্চেন মার্কটা হবে না। তো এইগুলোই আমি আজকে তোমাদেরকে সমাধান করলাম। তোমরা এই টপিক থেকে শেষে যে বোর্ড প্রশ্ন আছে, হ্যাঁ বোর্ড প্রশ্ন, বিগত যত বোর্ড প্রশ্ন আছে, তোমরা এই প্রশ্নগুলা সমাধান করবা। তাহলে বিশ্বাস করো তোমার পরীক্ষার হলে তুমি বাক্যগুলো কিন্তু কমন পেয়ে যাবা। ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং তোমাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল। প্রত্যেকে ভালো থাকো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।